আমি তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। তো যাই হোক, আমি ভালো করে মিক্স করে নিলাম, আর তারপরে আর কি সুন্দর গন্ধ। একদম জলজলও হবে না, আবার একদম কাটকাটও হবে না, মোটামুটি একটা কাদা কাদা মতন হবে, তাহলে মাখাতেও সুবিধা। আর এটা মোটামুটি মাখান মানে এটা মুখের সাথে সাথে যেমন পায়েও লাগাতে হয়, তো 15 মিনিট ম্যাক্স। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু সুপর্ণা নিয়ে আসলাম আবার একটা নতুন ব্লগ। যদিও এই ব্লগটা আগের দিনের ব্লগের সাথেই কিন্তু কন্টিনিউ, যেহেতু আগের দিনের ব্লগটা লম্বা হয়ে গেছিল, তো আমি যদি এটা দিই তো তোমাদের এত ধৈর্য থাকবে না এত বড় ভিডিও দেখার, তা আমি এটা পার্ট 1 পার্ট 2 করে দিলাম। তো আজকে পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করছি। তো যেটা বলছিলাম, জামাই ষষ্ঠী স্পেশাল আমি কিভাবে হেয়ার কেয়ার করেছিলাম, কিভাবে আমি স্কিন কেয়ার করেছিলাম, সেটা তো খানিকটা তোমাদেরকে দেখালাম। আর এক ঝলক আমি প্রথমেই ভিডিও শুরুর মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে হেয়ার কেয়ার করলাম, কিভাবে আমি স্কিন কেয়ার করলাম। যারা বন্ধুরা এখনো মিস করে থাকবে ওই ভিডিওটা এক্ষুনি দেখে নাও ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন দেখো আমি মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করব। তার আগে একটু মাসাজ করে নিচ্ছি মুখের চারপাশে, প্লাস আমি নেকে, কারণ এবার আমি একটা স্পেশাল প্যাক আমি ব্যবহার করব। এটা সবাই তোমরা বাড়িতে ব্যবহার করতে পারো, আর এটার জন্য বিশেষ কিছু লাগছে না। কি লাগছে বলো তো? হলুদ গুঁড়ো। তো আমি এখানে হলুদ গুঁড়ো মোটামুটি একটা পরিমাণ নিলাম। পরিমাণ এখন আমি এই কারণে বলছি না, কারণ আমি মুখের সাথে হাতেও লাগাবো। তোমরা যতটা মুখে বা হাতে বা শুধু মুখেই যদি লাগাও তাহলে সেই পরিমাণটা তোমরা নিয়ে নিও। তো এখানে প্যাকটা কিভাবে ব্যবহার করছি, কিভাবে আমি প্যাকে কি কি ইউজ করছি প্রোডাক্ট, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে আমি হলুদটা বললাম যে একটা পরিমাণ মতন নিয়েছি, কিন্তু অ্যালোভেরা জেল দেখো আমি এখানে 2 চামচ নিচ্ছি, 2 টিস্পুন আমি অ্যালোভেরা জেল নিচ্ছি। আর অ্যালোভেরা জেল বাজারে বিভিন্ন দামের বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তো খুব একটা দাম নেয় না, তো তোমরা তোমাদের হিসাবে ব্যবহার করো। অ্যালোভেরা জেল দিলে কি হয়, মুখটাও খুব ভালো থাকে। আর এই গরমকালে এই অ্যালোভেরা জেল কিন্তু মাখতে খুব ভালো লাগে, কারণ একদম মুখটা ঠান্ডা হয়ে যায়, স্কিনটা খুব সুন্দর লাগে। তো আমি তো খুব ভালোবাসি অ্যালোভেরা জেল মাখতে গরমকালে। তো তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করো। আর এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিচ্ছি 2টো। ভিটামিন ই ক্যাপসুল আমি কিন্তু আগের ব্লগেও ইউজ করেছিলাম, তোমরা দেখে থাকবে যারা এই ভিডিওটা দেখেছো আগের ভিডিওটা। আর যারা দেখোনি তারা প্লিজ এখনো বলছি দেখে নাও, তোমরাই উপকার পাবে, কারণ আমি ভীষণ উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। ভাবলাম আমার বন্ধুরাও উপকার পাবে আমার মতনই। তো এখানে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। আর ভিটামিন ই ক্যাপসুল এখন খুব কম দামে বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানে পাওয়া যায়, যেমন তোমার কসমেটিক্স দোকানেও আজকাল রাখছে দেখছি, আর ওষুধ দোকানে তো পাবেই। তার সাথে আমি এখানে ডাবরের গোলাপ জল নিচ্ছি। গোলাপ জলটাও কিন্তু আমি তোমাদের পরিমাণ বলতে পারলাম না, কারণ এটা কি বলতো, প্যাকটা কতটা তুমি ঠিক রাখবে বা কতটা পাতলা রাখবে তার উপরে নির্ভর করছে গোলাপ জল। আর এখানে আমি 2 চামচ নিয়েছি কফি। হ্যাঁ, যেটা আমি পর্যাপ্ত পরিমাণ নিচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে দেখো মধুও নিয়েছি 2 চামচ। তাহলে আমি কি কি নিলাম বলো তো? হলুদ গুঁড়ো নিয়েছি, কফি গুঁড়ো, হ্যাঁ মানে কফি, আর নিয়েছি অ্যালোভেরা জেল 2 চামচ, 2 চামচ আমি মধু নিলাম, 2টো ভিটামিন ই ক্যাপসুল নিলাম, আর গোলাপ জল পর্যাপ্ত পরিমাণ নিয়েছি। এবারে ভালো করে মিক্স করব। তা আমি কিন্তু আজকে কোনো ব্রাশ ইউজ করছি না, আমি কিন্তু আঙুলের মাধ্যমে এটা মিক্স করছি, কারণ আঙুলের মাধ্যমে সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে, আর আঙুল দিয়ে এটা মাখাতেও সুবিধা, যেহেতু এটা একটু চ্যাটচ্যাটে, কফি দেওয়াতে আর মধু দেওয়াতে একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে, সেই কারণে আমি এখানে ব্রাশটা ইউজ করছি না। ওতে কি হবে, ব্রাশের মধ্যে প্যাকটা সেটে যাবে,
তো মুখের থেকে বেশি ওটা ওয়েস্ট হবে, তাই জন্য মুখেতে লাগানোর জন্য আমি আঙুলের ব্যবহার করছি। তোমরাও কিন্তু আঙুল দিয়েই মাখিও। যাই হোক, এবারে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছিলাম ফেস ওয়াশ দিয়ে, আর এবারে আমি মুখ পরিষ্কার হওয়ার পর মুখে ভালো করে প্যাকটা লাগাচ্ছি। আর প্যাকটা দেখো কিরকম মানে আমি তৈরি করেছি, বেশি কিন্তু আমি এখানে কাদা কাদা করিনি, আবার একদম ড্রাইও রাখিনি, বেশ একটা থকথকে ভাব রেখেছি, যাতে আমার মুখে লাগালে ভালো করে ট্যান তো দূর হবেই, আর তার সাথে আমার মুখটাও একদম পরিষ্কার হয়ে যাবে, আর মুখ থেকে কোনো কিছু গড়াবে না। তো দেখো আমি এখানে ভালো করে মুখের চারপাশে লাগিয়ে নিচ্ছি এইভাবে, আর লাগাতে লাগাতে একদম টেনে নিচ্ছে। আর এইটা আমি মুখের সাথে নেকে ইউজ করব, আর আমি হাতেও লাগাবো, যেটা বলেছিলাম। তো আমি হাতটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। যাই হোক, তোমাদেরকে ভিডিওতেই বলে দিলাম, যখন হাতে লাগাবে প্যাকটা তার আগে কিন্তু অবশ্যই হাতটা ভালো করে পরিষ্কার করে নেবে। যেমন মুখ পরিষ্কার করলে সেরকম হাতও পরিষ্কার করে নেবে, কারণ মুখের চলো ঘাম থাকলেও সেটা ধোয়া হয়ে যায়, কিন্তু হাতে ঘাম টাম থাকলে তার মধ্যে যদি প্যাক লাগাও ওটা কাজও হবে না, আর ভালো করে তোমার প্যাকটাও কিন্তু একদম ভেতর অবধি গিয়ে তোমার ট্যান পরিষ্কারও করবে না। সেই কারণে হাত ভালো করে পরিষ্কার করে নেবে হাতে যদি লাগাতে হয়, নাহলে যে পোর্শনে লাগাবে সেই পোর্শনটাই ভালো করে আগে পরিষ্কার করে নিও, তারপরে লাগিও।
তোমরা চাইলে এই প্যাকটা পায়েতেও লাগাতে পারো। আমি আসলে পায়ে লাগাইনি, কারণ তোমরা তো জানোই আমি সেদিনকে পায়েতে মুলতানি মাটির প্যাক লাগিয়েছিলাম গোলাপ জল দিয়ে মিক্সড করে, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা যদি জিজ্ঞেস করো তার আগে আমি বলে রাখি, এটা কিন্তু অল স্কিন টাইপ, যে কোনো মানুষই এটা লাগাতে পারে যদি তার কোনো অ্যালার্জি না থাকে, কারণ এটা মোটামুটি সব স্কিনই চলে। অ্যালোভেরা জেল তো সব স্কিনই মোটামুটি চলে। আর কফি বলো, তারপরে তোমার হলুদের গুঁড়ো বলো, তো এইগুলো কিন্তু মোটামুটি স্কিনের জন্য খুবই ভালো। আর এই মা কাকিমারাও বলে থাকেন, দেখবে যে হলুদ মাখো খুব ভালো হবে। আগেকার দিনে তো আর এত প্যাক ছিল না, আগেকার দিনে কিন্তু শরীরচর্চা বা এই রূপচর্চা যাকে বলে তাতে কিন্তু হলুদ খেত, তার সাথে হলুদ লাগাতো। হলুদ যেমন শরীরের জন্য ভালো তেমন স্কিনের জন্যও ভালো। আর তার সাথে বেসন, তারপরে এরকম মুলতানি মাটি, তারপরে তোমার কফি লাগাতো কিনা আমার আইডিয়া নেই, কিন্তু বেসন এগুলো কিন্তু আগেকার দিনে রূপচর্চায় খুব কাজ দিত, তাই না? তো সেইগুলোই যদি আমরা এখন ব্যবহার করি দেখবে অনেকটাই উপকার পাবো। এবারে আমি স্নান সেরে আসলাম, আমার মাথায় তো তেল লাগানো ছিল আর আমি বলেছিলাম শ্যাম্পু করব। শ্যাম্পু করার 1 ঘন্টা আগে আমি তেলটা লাগিয়েছিলাম। তেলটা কিভাবে লাগিয়েছিলাম সেটা তো ভিডিওতে দেখে নিয়েছো এতদিনে তোমরা, আর যদি যারা মিস করে থাকো তারা এখনই ভিডিওটা দেখে নাও। তো আমি মুখে আর হাতে প্যাক যে লাগিয়েছিলাম 15 মিনিট রেখেছিলাম, তারপরেই আমি সোজা স্নানে চলে গেছিলাম। তেলটা তো অনেকক্ষণ আগেই মেখে নিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছিল। আর পায়েতে যে প্যাক লাগিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। প্যাকটা তোলার পরে কিরকম আমার পায়েতে এফেক্ট এসেছিল মুলতানি মাটির প্যাকটা তোলার পরে। তো এখন আমি মুখেতে সিরাম লাগিয়ে নিচ্ছি। আর সিরাম তোমরা চাইলে লাগাতে পারো, তোমাদের যেটা দৈনন্দিন সিরাম লাগাও, আর না হলে তুমি এইটা স্কিপও করতে পারো। যাই হোক, আমি সিরামটা লাগাই যে কোনো ক্রিম মাখার আগে, তো ডে ক্রিম হোক বা নাইট ক্রিম হোক আমি সিরাম ব্যবহার করি। আর এখানে আমি সিরাম ইউজ করছি ল্যাক্টোক্যালামাইন, কারণ ল্যাক্টোক্যালামাইন লোশনটা আমি আজকে পায়েতেও লাগিয়েছিলাম, হাতেও লাগাবো আর মুখেও লাগাবো। আমার কাছে ল্যাক্টোক্যালামাইন খুবই উপকারী একটা প্রোডাক্ট। আর এটা আজ থেকে নয়, মানে আমি টিনেজ লাইফ থেকে, যখন থেকে আমার পিম্পল শুরু হয়েছিল তখন থেকেই আমি ল্যাক্টোক্যালামাইন একভাবে মেখে আসছি, আর সত্যি খুব ভালো উপকার পেয়েছি। আর এর কোনো মানে তুলনা হয় না, আর এর কোনো বিকল্পও নেই। তো যাই হোক, আমি সেই কারণে ল্যাক্টোক্যালামাইনটা একভাবে ব্যবহার করি। তবে একটাই প্রবলেম, গরমকালে ল্যাক্টোক্যালামাইন মাখলে প্রচণ্ড ঘাম হয়, আর শীতকালে যদি ল্যাক্টোক্যালামাইন মাখা হয় তাহলে প্রচণ্ড ড্রাই করে দেয়। তো যাই হোক, শীতকালে খুব একটা ব্যবহার করি না, সেই কারণে একদম ড্রাই হয়ে যায়, স্কিন পুরো টেনে ধরে। আর যদি খুব করতেই হয় একান্তই তাহলে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিই, মিক্সড করে নিই তার সাথে। এবারে দেখো আমার চুলটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি চুলটা তো জাস্ট একটু আমি পুছে নিলাম। আর এবারে আমি ল্যাক্টোক্যালামাইনটা ভালো করে মেখে নিচ্ছি। আমি যে কোনো প্রোডাক্ট, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হাতে কতটা ঢেলে নিয়েছি। যদিও আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু মনটা তো তোমাদের দিকেই, ক্যামেরার দিকেই মনটা। ক্যামেরার উল্টো দিকে যে বন্ধুরা আছো তাদেরকে আমি মানে তাদের দিকে আমার বেশি লক্ষ্য, তাই তোমাদের দিকে আমি লক্ষ্যটা দিতে গিয়ে ল্যাক্টোক্যালামাইনটা, আর এখন গরমকাল তো একদম গলে পুরো লিকুইড হয়ে যায়, তো সেই কারণে আমি হাতে একটু ঢালতে গিয়ে গল করে পড়ে গেল। যাই হোক, তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম হাতে। এবারে আমি মুখে আর নেকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো কিভাবে আমি ঘামছি, একদিকে মাখছি, পাখা চালিয়ে দিয়েছি। সবসময় তো এসি চালানো উচিত নয়, বিশেষ করে চান করে উঠে এসিতে তো থাকাই যায় না, ঠান্ডা লেগে যাবে। সেই কারণে আমি জাস্ট ফ্যানটাই চালিয়েছি আপাতত, তাতেই আমার কি ঘাম হচ্ছে। তোমাদেরকে আমি আর স্কিন কি দেখাবো, কিন্তু তোমরা মোটামুটি দেখে বুঝতে পারছো যে কতটা স্কিন একদম পরিষ্কার লাগছে, সাদা হয়ে গেছে। এই যে প্যাকটা, এটা যে কত মানে উপকারী, তোমরা চাইলে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ইউজ করতে পারো। আর আমি যখন দেখি আমার স্কিনের খুব দরকার তখনই ইউজ করি। অনেক সময় 3 দিনও ইউজ হয়ে যায়, কখনো কখনো 2 দিনও ইউজ হয়। আর একটু টাইম ব্যাপার আছে, সব দিন আমার সময় হয় না। আর এই যে আমি দেখো ডট অ্যান্ড কির আমি এখানে লিপ বাম ইউজ করছি SPF 50। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার আর একটা পেজ যে আছে দিব্যা রয় ইউটিউব পেজ,
ওতে তোমরা দেখে থাকবে যে আমি অনলাইন থেকে অনেক কিন্তু প্রোডাক্ট আনিয়েছি এবারে SPF দেওয়া। এত গরম না, যেখানে তোমার 43, 42 এরকম যেখানে টেম্পারেচার, সেখানে SPF যদি ব্যবহার না করতে পারি তাহলে স্কিন তো পুরো ড্যামেজ করে দেবে। প্যাক লাগিয়ে কত আর আমি রূপচর্চা করবো, এদিকে সানবার্নে তো আমার পুরো স্কিন ড্যামেজ করে দিচ্ছে। আর রান্না করতে গেলে সেখানেও প্রচণ্ড ঘাম হয়, তাপ লাগে। সেই কারণেই আমি এবারে SPF-ওয়ালা সব কিছুই আনিয়েছি, মানে একদম লিপ বাম থেকে শুরু করে স্কিন কেয়ার প্রোডাক্ট সবগুলোই আমি SPF যুক্ত প্রোডাক্ট আনিয়েছি। আর এখন দেখো চুলে ভালো করে সিরাম লাগিয়ে নিচ্ছি। তো আমার চুলটা এখন অনেকটাই সিল্কি হয়ে গেছে, যার জন্য আমি সিরাম 2 ফোঁটাই জাস্ট নিয়েছিলাম, হাতের তালুতে ভালো করে ঘষে নিয়ে লাগিয়ে নিলাম। আর দেখো আমার হাতটা, আমি প্যাকটা তোলার পর তোমাদেরকে হাতটা দেখাইনি, মুখটা তো দেখালাম, এবার দেখো হাত কতটা একদম পরিষ্কার লাগছে। এখানে অনেকটা সানবার্ন ছিল, সেটা অনেকটাই রিমুভ হয়েছে। আর এবারে আমি একটু ভালো করে কম করে নিই চুলটাকে। আর দেখো এখন চিরুনি দিলে একদম স্মুথলি চিরুনি কিন্তু ফসকে যাচ্ছে, যেমন পার্লারে হয় যখন স্পা করা হয়, তারপরে যখন ওরা কম করে তখন যেরকম লাগে এফেক্টটা, এক্স্যাক্ট সেই এফেক্টটাই কিন্তু এখন লাগছে। তোমাদেরকে দেখো আমি কম করার সময় পেছন দিকটাও দেখিয়ে দিচ্ছি যে চুলটা কিভাবে স্মুথ হয়ে যাচ্ছে, আর চিরুনিতে একদম চুল ফাঁসছে না। ভিজে চুলে অনেক সময় হয় না যে চুল আটকে, মানে চিরুনি আটকে আটকে যায় চুলের মধ্যে, চুলগুলো একদম ব্যথা করে, টান পড়ে, বিশেষ করে শ্যাম্পু করার পর তো ভীষণই টান পড়ে, কিন্তু এখন দেখো একদম স্মুথ। আর আমি এখানে একটু সিঁদুরটা পরে নিই, কারণ চুল খোলা অবস্থায় সিঁদুর পরতে নিই যেহেতু, সেই জন্য আমি চুলটা এখানে বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে আমি এখানে সিঁদুরটা একটু পরে নিই, তারপরে আবার তোমাদের সাথে আমি একটু বক বক করবো। এখন আমি দেখো আবার ফিরে এলাম। তো আমার লাঞ্চ হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার আমি একটু দেখা দিলাম। তো দেখো চুলটার জন্য আরো বিশেষ আমি ফিরে আসলাম, কারণ কি আমি যখন তোমাদেরকে প্রথমে দেখালাম চানকুরুটে তখন ভেজা চুল ছিল, এখন দেখো চুলটা ড্রাই হয়ে গেছে, আর এখন চুলটা আরো কত স্মুথনেস তোমরা বুঝতে পারবে। ভিজে চুলে তো অতটা বোঝা যায় না, তো দেখো ড্রাই হয়ে যাওয়ার পর চুলের এফেক্টটা আর কেমন একটা সিল্কি ভাব, যেন মনে হচ্ছে আমি কোনো এখানে স্পা করিয়েছি। তো তোমরা যদি এইভাবে অয়েলিং করো সপ্তাহে একদিন, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ভালো হয়ে যায় চুল তোমাদের। এক তো হেলদি হবে, তেলেতে তো বলেই না তেলে জলে চুল ভালো থাকে, তো সেই আর কি, জল তো দিচ্ছি কিন্তু তেলটা তো সবসময় দেওয়া যায় না। তো একদিন যদি সময় বার করে এরকম তেল মাখা যায়, তারপরে দেখবে এত সুন্দর চুলটা সিল্কি হয়ে যাবে তোমাদের। দেখো আমি একদম পেছন দিক থেকে দেখাচ্ছি চুলটা কতটা শাইন লাগছে, কতটা হেলদি লাগছে, আর চুলটাতে একদম স্পায়ের মতন এফেক্ট এসে গেছে, আর যেন মনে হচ্ছে স্ট্রেটনিং করিয়েছি এমন একেবারে লাগছে। আমার কিন্তু চুল এতটা স্ট্রেট নয়, ওটা আমি যখন ক্যারাটিন করাই তখন হয়, আর এখন তো ক্যারাটিন করাইনি। আর এই যে আমার হাত দেখে নাও, আমি এখনও ল্যাক্টোক্যালামিন মাখিনি, জাস্ট আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে ল্যাক্টোক্যালামিনের আগে আমার দেখো হাতের কি অবস্থা, কত একদম তোমার একেবারে ফেয়ার লাগছে, ট্যান রিমুভ লাগছে, সানবার্ন দেখাচ্ছে না কোথাও, সবটাই গায়েব হয়ে গেছে। এবারে দেখো ল্যাক্টোক্যালামাইন মাখার পর কীরকম এফেক্ট হবে, এখানেও মনে হবে যেন বডি পলিশ করিয়েছি। তো এই সব জিনিস যদি আমরা রেগুলার একটু মেনটেন করি তো দেখবে আশা করি অনেকটাই ভালো তোমরাও ফলাফল পাবে। তোমরাই তখন আবার আমাকে কমেন্ট করবে যে হ্যাঁ সত্যি তুমি ঠিকই বলেছো, কারণ আমিও এটা অনেকের থেকে জেনেছি, নিজে ব্যবহার করে দেখেছি, উপকার পেয়েছি, তবেই কিন্তু আমি এই ভিডিওটা দিয়েছি। এই নয় যে ভিডিও দিতে হয় বলে দেওয়া, তা কিন্তু নয়। আমার নিজের পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স, তা মানে আমি দেখে থাকি, সে তোমরা নায়িকা থেকে কোনো পার্সেল আনিয়ে নিয়ে তার উপরে রিভিউ দিতে বলো, কি আমি পার্সোনালি যে জিনিস মাখি তার রিভিউ দিই, এমনকি এই যে বাড়িতেও আমি
কিভাবে রেগুলার নিজের স্কিন রেগুলার হয় না, উইকলি বলতে পারো, নিজেকে মানে একটু ভালো রাখার চেষ্টা করি, নিজের স্কিনটাকে ভালো রাখার চেষ্টা করি। আর দেখো এত সুন্দর লাগছে, নিজের স্কিন নিজেরই মনে হচ্ছে ভালোবাসতে। তো সেইটাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তো আমার সারাদিনের বা দৈনন্দিন জীবনে যা যা ঘটে ভালো ভালো জিনিস সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। খারাপটা হয়তো শেয়ার করতে পারি না, কারণ ওটা আমার নিজের পার্সোনাল, ওটা আমার মধ্যেই থাকুক। কিন্তু আমি ভালো জিনিস সবসময় তোমাদের সাথে শেয়ার করি, আর আগেও অনেক শেয়ার করব, সেই আশা দিয়ে রাখলাম। তোমাদের যদি একটুও ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমাদের আশেপাশে সবার সাথে তোমরা এটা প্লিজ শেয়ার করো, যাতে সবাই এর উপকারটা পায়। আর তোমাদের ভালো কি লাগলো, তোমরা কি রেজাল্ট পেলে, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন। আর এছাড়াও তোমাদের কিসের ওপরে ভিডিও দেখতে ভালো লাগবে সেটাও জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে দিও। আবার দেখা হবে, খুব ভালো থেকো সবাই। আর জামাই ষষ্ঠী খুব আনন্দ করে কাটাও। আবার দেখা হবে খুব শিগগিরই। টাটা।